নতুন সূর্য উঠেছে। সেই নতুন সূর্য আমাদের আলোকিত হতে হবে। যারা আমাদের সঙ্গে আন্দোলন ছিল, সেই আন্দোলনের সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করবো, যারা এই সংস্কারের কাজ করবে। আমরা এখন তরুণদের হাতে নেতৃত্ব দিতে চাই, রাষ্ট্রের দায়িত্ব দিতে চাই। আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব তিনি সামনে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। কারণ নির্বাচন দরকার এই জন্যে যে এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ। যে আমরা অবিলম্বে কয়েকটি সংস্কার চাই। আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই, আমরা প্রশাসন এবং পুলিশ বাহিনীর সংস্কার চাই, আমরা বিচার বিভাগের সংস্কার চাই, আমরা অর্থনীতির ন্যূনতম যে সংস্কার দরকার তা চাই। যে নির্বাচন দিয়ে তাদের হাতে ভবিষ্যতে যে সংস্কারগুলো দরকার তা নিশ্চিত করার জন্য করতে চাই। আমরা এটাও বলেছি, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা যে পরিবর্তনগুলো আনবো, এই পরিবর্তনগুলো জনগণের সঙ্গে নিয়ে যাবো এবং একা করবো না। আমরা নির্বাচনের পরে যারা আমাদের সঙ্গে আন্দোলন ছিল, সেই আন্দোলনের সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করবো, যারা এই সংস্কারের কাজ করবে। নতুন সূর্য উঠেছে। সেই নতুন সূর্য আমাদের আলোকিত হতে হবে, কিন্তু সেই তরুণদেরকেও একই সঙ্গে সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যেতে হবে। বিশেষ করে আমাদের দলের তরুণ ভাইদের কাছে, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, তরুণ নেতাদের কাছে যে আপনারা আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, সে আদর্শে তরুণ প্রাণিত হন, উদ্দীপ্ত হন। দেশনেত্রীর যে আদর্শ, সেই আদর্শে অনুপ্রাণিত হন। তারেক রহমানের যে পথ, সেই পথকে অনুসরণ করেন। ইনশাআল্লাহ আমরা সঠিক পথে আছি। এই দেশের মানুষ বিএনপি এত পছন্দ করে কেন? পছন্দ করে একটা কারণে, এই দেশের মানুষের রাজনীতি আর বিএনপি রাজনীতি একাকার। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা এনি কজ সমস্ত কিছু বললেও আমরা সেটাকে রক্ষা করবো। দেশনেত্রী তাই করেছেন, এত কিছু করে মাথা নোয়াননি। তারেক রহমান সাহেব তাই করেছেন, মাথা নোয়াননি। আমরা কেউ মাথা নোয়াইনি। আমরা জেলে গেছি, জেলে গেছি, খুন হয়েছি, গুম হয়েছি, কিন্তু আমরা ওদের কাছে মাথা নোয়াইনি। আসুন আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা সেই শপথ নেই যে আমরা আমাদের দলের যে আদর্শ, আমাদের দলের যে লক্ষ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে লক্ষ্য, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার যে লক্ষ্য, তারেক রহমান সাহেবের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের ঐক্যবদ্ধের সামনে দিকে এগিয়ে যেতে হবে।